হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম। তো সচরাচর ভিডিও বানানো হয় না, বানানোর কোনো সময় পাচ্ছি না, তার কারণে আসলে ভিডিও দিতে পারছিলাম না। তো আজকে ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসি। তো অফিস শেষে বাসায় আসার পর আমার ডিজাইনিংয়ের কাজে বসেছি আমি। তো অনেকক্ষণ ধরেই ডিজাইনিংয়ের কাজ করছি। হঠাৎ করে বন্ধু আমাকে ফোন করে বলছে যে বাইরে একটু ঘুরে আসি। তো যেই বলা সেই কাজ, দুইজনেই বাইরে যাওয়ার একটা প্ল্যান করলাম। তো তাকে আসতে বললাম জিগাতলাতে, তাই আমিও বের হয়ে গেলাম কাজ বন্ধ করে। সন্ধ্যার পর যেহেতু ভিডিওটা করছি, যার কারণে আসলে ক্লিয়ার নাও দেখা যেতে পারে, বাট আমি চেষ্টা করব ভিডিওটা ক্লিয়ারভাবে করার জন্য। তো বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই ব্যস্ত রাস্তার সাথে দেখা দেন, আর এই ব্যস্ত রাস্তাকে এড়িয়ে চলার জন্য শর্টকাট ব্যবহার করলাম যেন দ্রুত আমার গন্তব্যে পৌঁছাতে পারি। তো আমরা যেহেতু ঠিক করিনি আগে থেকে কোথায় যাব, তো আমি হাঁটতে হাঁটতে প্ল্যানিং করলাম যে আসলে এখন যেহেতু রাত আর এই সময় আসলে অন্য কোথাও যাওয়া সম্ভব না, যার কারণে আমি যেতে যেতে ভাবলাম যে তাহলে রবীন্দ্র সরোবরে গেলে কেমন হয়। তো আমি যেখানে থাকি এখান থেকে রবীন্দ্র সরোবর খুবই নিকটে, হেঁটে যাওয়া যায়। তাই যার কারণে ভাবলাম যে অতিরিক্ত দূরে না গিয়ে কাছাকাছি কোথাও গেলে সময় বাঁচানো সম্ভব হবে। তো রাতের বেলা যেহেতু ভিডিওটা করছি, তাহলে আমরা ভিডিওর টাইটেলটা আসলে এমনটা দিতে পারি, যেহেতু আমরা রবীন্দ্র সরোবর যাচ্ছি, টাইটেলটি হচ্ছে রবীন্দ্র সরোবর অ্যাট এ নাইট। আমার মনে হয় না কেউ এরকম টাইটেল দিয়েছে কোনো ভিডিওতে, আমি মনে হয় ফার্স্ট। তো আমি জানি না ভিডিওটা কেন করছি, বাট ভিডিওটা করছি যেহেতু একটা টাইটেল দিতে হবে, যার কারণে এই টাইটেলটাই আমার কাছে মনে হলো যে বেস্ট, রবীন্দ্র সরোবর অ্যাট নাইট। তো বিষয়টা হচ্ছে যে শয়তানের লাড়লে আর কি যেমনটা হয়। তো কাজকাম যেহেতু নাই, অদ্ভুত চিন্তা মাথায়, সেই অদ্ভুত চিন্তা থেকে অদ্ভুত ভিডিও আপলোড করব আমি। আর এরকম আমার মতো বেকার যারা আছে, যাদের কাজ নেই, তারা আবার আমার এই ভিডিওটা দেখবে। ঢাকা শহরের রাস্তা পার হওয়া আমার কাছে আসলে যুদ্ধের চেয়ে কম কিছু মনে হয় না, যুদ্ধের সমানই মনে হয়। কারণ আতঙ্কে থাকি ভাই, কখন যে টেসলা সে সাই করে আসলে আমার উড়ায় নিয়ে যায়। তো ফাইনালি রাস্তা পার হয়ে দেখলাম আমার বন্ধু অন্ধকারের ভিতরে দাঁড়ায় আছে। তাহলে বললাম যে একটা ভিডিও করি, তোর চেহারাটা একটু দেখাই দিই সবারই। ভাইয়া এমন একটা জায়গাতে আমরা চলতে শুরু করলাম যে এদের দেখে আসলে আমাদের মনে হচ্ছিল যে এতিমেতিক। তাই বন্ধুরে বলে উঠলাম আমি যে বন্ধু, এই যে গেলাম চলে, আর আসিব না ফিরে এই রাস্তার ধারে। তো ভাইয়া মনকে ভালো করার জন্য আসলাম লেকের পারে, এখন কালো করে নিয়ে যেতে চাই না, তাই ভাবলাম যে রাস্তাটা চেঞ্জ করে ফেলি। আর আমার মনে হয় না আপনারা যে এতদূর পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করছেন। যদি কন্টিনিউ করে থাকেন তাহলে অবশ্যই একটা কমেন্ট